স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা দেখব 0 থেকে 5 বছর বয়সী শিশুদের নতুন রেশন কার্ডের আবেদন কিভাবে করতে হয়, কি ডকুমেন্টস আপনারা দেবেন এবং আবেদন প্রসেস আপনারা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তাই অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন। যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন যাতে এরকমই ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনি পান। তো আবেদনের জন্য সর্বপ্রথম আমাদেরকে ফুড অ্যান্ড সাপ্লাই যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসতে হবে। আসার পর আপনাদেরকে আবেদন করতে গেলে ডকুমেন্টস বলতে গেলে শুধুমাত্র জন্ম সার্টিফিকেট আপনারা স্ক্যান করবেন। স্ক্যান করে সেই স্ক্যান কপি জিপিএজি বা পিডিএফ ফরম্যাটে আপনারা রেখে দেবেন এবং সেটা 200 কেবির নিচে যেন হয় সেটা লক্ষ্য রাখবেন। দেন এরপর আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসবো। আসার পরে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ডে ক্লিক করব। অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেশন, তো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের সরাসরি লগ ইন পেজে আমরা এন্টার করব। তো এখানে আমাদেরকে লগ ইন করে নিতে হবে। লগ ইনের জন্য আপনার ফ্যামিলির সাথে যে রেশন কার্ডের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে আছে সেই নাম্বারটাই কিন্তু আপনাকে এন্টার করতে হবে। যদি আপনার আসার পরে এখানে মোবাইল নাম্বার আমরা এন্টার করব। এন্টার করার পর গেট ওটিপিতে ক্লিক করব। দেন গেট ওটিপিতে ক্লিক করার পর এখানে আপনার ফ্যামিলির সমস্ত মেম্বারের নাম শো করবে এবং কার্ড নাম্বার শো করবে এবং কতজন ফ্যামিলি মেম্বার আছে আপনি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। তো এই ফ্যামিলিতে আবার আপনার বাচ্চার আপনি রেশন কার্ড বের করতে চাইছেন, তো সেক্ষেত্রে আমাদেরকে এই যে 4 নাম্বার ফর্ম, এই 4 নাম্বার ফর্মটাকে ফিল আপ করতে হবে। তবে তার আগে আপনাদেরকে বলে রাখি, বাবার রেশন কার্ডের নাম এবং বাচ্চার জন্ম সার্টিফিকেটে রেশন কার্ডের নামের বানান যেন সেম থাকে। অর্থাৎ আপনার হয়তো বাবার রেশন কার্ডের যে নামটা সেটার সঙ্গে হয়তো আপনার বাচ্চার জন্ম সার্টিফিকেটের পিতার নামটা এক নেই, হয়তো 2-4টে স্পেলিং গণ্ডগোল আছে বা এরকম কোনো সমস্যা আছে। এক্ষেত্রে কিন্তু সবার প্রথম আপনাদেরকে সেই নামের বানানটা আপনাদেরকে ঠিক করতে হবে, সেই স্পেলিংটাকে ঠিক করে নিতে হবে এবং সঠিক তথ্য আপনাদেরকে দিতে হবে, তবেই কিন্তু আপনার কার্ডটা ইস্যু হয়ে আসবে, নয়তো কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে। তো এগুলো আপনারা চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর আপনারা সরাসরি চলে যাবেন অ্যাপ্লাই ফর ফর্ম নাম্বার 4-এ। তো এখানে যাওয়ার পর আমরা ফর্ম নাম্বার 4-এ ক্লিক করব। তো ফর্ম নাম্বার 4-এ অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করলাম। তো অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার পর ঠিক এরকম ধরনের ইন্টারফেস নিয়ে আপনার সামনে পেজ ওপেন হবে। এখানে নিচের দিকে দেখতে পাবেন অ্যাড্রেস বার, পিনকোড, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন, এগুলো সব দেওয়া থাকবে। এগুলো কিন্তু আবার আপনাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে আবারও মেম্বারগুলো শো হবে দেখবেন। তো নিচের দিকে সরাসরি স্ক্রল করে চলে যাবেন। দেন সরাসরি আপনারা নিচের দিকে স্ক্রল করে আসবেন এবং এখানে দেখতে পাবেন অ্যাড্রেস, পিনকোড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, তো এগুলো দেওয়া থাকবে। এখানে আপনার টোটাল অ্যাড্রেসটাকে মেনশন করবেন। দেন এখানে তারপর আপনাকে পিনকোডটাকে মেনশন করতে হবে, আপনার পোস্টাল পিনকোড। তারপর পোস্ট অফিসের নেমটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এবং তারপর আপনার পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নিতে হবে। ঠিক এইভাবে আপনাদেরকে প্রথম স্টেপটা ফিল আপ করতে হবে। সেকেন্ড স্টেপে আপনারা পাবেন ফ্যামিলি মেম্বার, অর্থাৎ এখানে আপনি যে নতুন মেম্বারটাকে অ্যাড করতে চাইছেন তার ফার্স্ট নেম, তার যদি মিডিল নেম থাকে মিডিল নেম দেবেন, নচেত তার এখানে লাস্ট নেমটা দিয়ে দেবেন অর্থাৎ টাইটেলটা। তারপর এখানে ফাদার্স নেম কিংবা মাদার্স নেম, আপনি এখানে ফাদার্স নেম দেবেন। দেওয়ার পর এখানে তার জেন্ডার, সে ছেলে নাকি মেয়ে, মেল নাকি ফিমেল, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। দেন তারপর ডেট অফ বার্থ আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক এরকম ফরম্যাটে থাকবে। ডেট অফ বার্থটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা এটাকে নন অফ অ্যাবভ করে দেবেন। অ্যাবভ যদি ডিসেবিলিটি থেকে থাকে তাহলে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এই অপশনগুলোর মধ্যে যদি কোনো সমস্যা বা কোনো রকম ডিসেবিলিটি থাকে তাহলে সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে যদি সম্পূর্ণ নর্মাল থাকে তাহলে এখানে নন অফ অ্যাভাবটাকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, যেহেতু বাচ্চার যদি আধার কার্ড হয়ে থাকে মাইনর, তাহলে এখানে আধার নাম্বারটা দেবেন, নচেত দেবার প্রয়োজন নেই। তো এখানে রিলেশনটা আপনার গার্জেন যে থাকবে অর্থাৎ ফ্যামিলি হেড যে থাকবে সে কে হচ্ছে, যে কার্ডটা আপনি অ্যাপ্লাই করছেন সে তার কে হচ্ছে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনারা আদার্স করলেও হবে, কোনো অসুবিধা নেই। এখানে যদি এই যে অপশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফ, ফাদার, হাজব্যান্ড, এইগুলোর মধ্যে যদি হয় তাহলে আপনারা সেটা সিলেক্ট করবেন, নচেত এখানে আদার্স সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর যদি আরও মেম্বার থেকে থাকে অর্থাৎ একসঙ্গে যদি আপনি দুটো মেম্বার অ্যাড করতে চাইছেন বা হয়তো দুটো বাচ্চা রেশন কার্ড বের করতে চাইছেন, সেক্ষেত্রে অ্যাড মোর মেম্বার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আবারও সেম প্রসেস আপনারা ফিল আপ করে দেবেন। তারপরে এই যে নেক্সট দেখতে পাচ্ছেন, এই নেক্সটে ক্লিক করে পরবর্তী ধাপে আপনারা এগিয়ে যাবেন। দেন নেক্সটে ক্লিক করার পর ঠিক এরকম ধরনের ইন্টারফেস দেখতে পাবেন, যেটা আপনারা যে মেম্বারের নামটা ফিল আপ করলেন সেটা এখানে টোটালটা শো হবে। অবশ্যই মিলিয়ে নেবেন, নামের স্পেলিংগুলো দেখে নেবেন। তারপর এখানে টিক চিহ্ন দিয়ে আপনাদেরকে এখানে প্রসিডে ক্লিক করতে হবে।
দেন এরপর আপনারা দেখতে পাবেন এখানে আপনার ডকুমেন্টস চাওয়া হচ্ছে। ডকুমেন্টসটা আপনাদেরকে 300 কেবির মধ্যে রাখতে হবে, সেটা জিপিইজি বা পিডিএফ ফরম্যাটে আপনারা রাখবেন। রাখার পর সরাসরি আপনারা এখানে স্ক্রল করে এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পর দেখতে পাবেন এখানে বার্থ সার্টিফিকেট অপশন থাকবে এবং বার্থ সার্টিফিকেটটাই কিন্তু আপনাকে আপলোড করতে হবে। যেহেতু 0 থেকে 5 বছর বয়স শিশুর ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই আপনাকে আপলোড করতে হবে। যদি আধার কার্ড থেকে থাকে আধার কার্ড আপলোড করার অপশন পাবেন, যদি আধার কার্ড না থেকে থাকে শুধু বার্থ সার্টিফিকেটটা আপলোড করলেও কিন্তু আপনার রেশন কার্ড বেরিয়ে চলে আসবে। তো এখানে আমি বার্থ সার্টিফিকেটটাকে আপলোড করে দেবো। দেন এখান থেকে আমি বার্থ সার্টিফিকেটটাকে খুঁজে নেব, তারপর এখানে সেটাকে আপলোড করব। আপলোড করা হয়ে গেলে এখানে আপলোড দেখতে পাচ্ছেন অপশানটাই, আপলোড অপশানে ক্লিক করে আমাদেরকে সেটাকে আপলোড করতে হবে। তো আপলোড হওয়ার পর আপনাদেরকে এবার এখানে আপলোড হয়নি এখনও অবধি, যাই হোক কোনো একটা সমস্যার জন্য হয়তো আপলোড নেয়নি, সেটা 300 কেবির ওপরে আছে বলে এটা আমার আপলোড নিল না। তো আমি আবারও ট্রাই করব, 300 কেবির নিচে ডকুমেন্টসটাকে রেখে আমি ট্রাই করব, তাহলে হয়তো আশা করি আমার আপলোড হয়ে যাবে। তো এখানে আপলোডে ক্লিক করলাম, দেখুন আমার এখানে সাকসেসফুলি কিন্তু আপলোড হয়ে গেছে। তো এর পরবর্তী অপশান আপনারা পাবেন কনফার্ম ইওর অ্যাপ্লিকেশন, অর্থাৎ এখানে এসে আপনাকে এবার আপনার অ্যাপ্লিকেশনটাকে ফাইনাল সাবমিট করতে হবে। এর জন্য এই যে ফাঁকা বক্সটা দেখতে পাচ্ছেন এখানে টিক দেবো। দেওয়ার পর দেখুন গেট ওটিপি, গেট ওটিপিতে যখনই আমি ক্লিক করব, ক্লিক করার পর আমার রেজিস্টার মোবাইল নাম্বার যেটা দিয়ে আমি আবেদন করছি সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে এন্টার করার পর সাবমিট ওটিপিতে ক্লিক করব। সাবমিট ওটিপি ক্লিক করলে কিন্তু ফাইনালি আমার যে ফর্মটা সেটা সাবমিট হয়ে যাবে। ঠিক এই প্রসেসে আপনাদেরকে আপনার ফর্মটাকে সাবমিট করতে হবে। সাবমিট করার 10 থেকে 15 দিন পর আপনারা আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, যেটা হচ্ছে ফুড অ্যান্ড সাপ্লাই অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ডাইরেক্ট ক্লিক করে আপনারা এখানে এন্টার করতে পারবেন। আসার পর দেখুন চেক স্ট্যাটাস রেশন কার্ড অ্যাপ্লিকেশন, আমাদেরকে ঠিক এই অপশানে আসতে হবে। আসার পরে এখানে আপনাদেরকে আপনার যে ফর্ম নাম্বার 4 সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে মোবাইল নাম্বারটা আপনারা এন্টার করবেন, এন্টার করার পর এখানে ক্যাপচার কোডটাকে এন্টার করবেন, তারপর সার্চে ক্লিক করবেন। দেন যখন সার্চে ক্লিক করবেন, সার্চে ক্লিক করার পর দেখবেন এখানে আপনার সেই রেশন কার্ডের যে স্ট্যাটাসটা সেটা শো হবে এবং সেটা যদি অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে তাহলে কার্ডটা দেখবেন আপনার সেখানে নিচের দিকে ইস্যু হবে। সেই কার্ডটা আপনারা ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করে কিন্তু লিঙ্ক আপনি না করেও, অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে আধার কার্ড যদি থেকে থাকে বাচ্চার তাহলে সেটা আপনি লিঙ্ক করবেন, যদি না থেকে থাকে তাহলে আপনি সেটাকে নমিনির দ্বারা আপনাকে অফিসে যেতে হবে, অফিসে গিয়ে আপনাকে 15 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে এবং জমা দেওয়ার পর কিন্তু আপনি যে ডিলার সেই ডিলারের কাছে 1 কপি আপনার সেই রেশন কার্ডের জেরক্স, এটা আপনারা পরবর্তী থেকে সেই মালটা আপনারা পেতে লাগবেন রেশন কার্ডে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কিভাবে আপনারা আবেদন করবেন এবং কি ডকুমেন্টস আপনারা কিভাবে সাবমিট করবেন, স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিয়েছি। তাই আশা করি আজকের মতন এইটুকু, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।